নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হস্তক্ষেপে সমস্যা দূর হলো কোচবিহার রাসমেলায় আসা ফুটপাত ব্যবসায়ীদের। অবশেষে রাসমেলার অভ্যন্তরে রাস্তার ধারে বসে পুনরায় ব্যবসা করার সুযোগ পেলেন তারা। কোচবিহার রাসমেলার অভ্যন্তরের ফুটপাত কিংবা রাস্তায় ব্যবসা করতে পারবেন না কেউ। কোচবিহার পৌরসভা ও প্রশাসনের এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়তে হয় কোচবিহার রাসমেলায় আসা ফুটপাত ব্যবসায়ীদের। তাদেরকে রাসমেলার ফুটপাতে ব্যবসা করতে দেওয়ার অনুমতির দাবিতে সোমবার কোচবিহার জেঙ্কিন্স স্কুলের চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভেও সামিল হন তারা। অবশেষে সংকট মুক্ত হলেন এই ব্যবসায়ীদের বড় অংশ। চিরাচরিতভাবেই শতাব্দী প্রাচীন এই রাসমেলার অভ্যন্তরে ফুটপাতের ওপর রাস্তার মাঝে সারিবদ্ধভাবে খেলনা সহ বিভিন্ন জিনিসপত্রের পসরা নিয়ে বসেন বাইরে থেকে আসা ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে সোমবার মেলার অভ্যন্তরে ফুটপাতের ব্যবসা করতে আসা এই ব্যবসায়ীদের কার্যত তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রাসমেলার ফুটপাতে কিংবা রাস্তার ওপর কোনো রকম ব্যবসা করতে পারবেন না তারা। এই ফরমানের পর বিমর্ষ হয়ে পড়েন এই ব্যবসায়ীরা। এদিন এই ব্যবসায়ীরা বলেন তাদের রীতিমতো জানিয়ে দেওয়া হয় যে রাসমেলায় ব্যবসা করতে হলে অস্থায়ী স্টল কিনে ব্যবসা করতে হবে, কিন্তু বড় অঙ্কের টাকার বিনিময়ে এই স্টল কিনে ব্যবসা করা তাদের পক্ষে সম্ভব নয়। এই বিষয়টি বুঝতে পেরেই তাদের পাশে দাঁড়িয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। তিনি পাশে না দাঁড়ালে আত্মহত্যা করতে হতো তাদের বলে এদিন জানান ফুটপাত ব্যবসা। এখানে খবর হয়েছিল এই নীলবাসী সংস্কৃতিকে কিন্তু ভেঙে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন কোচবিহার তৃণমূল। আমরা প্রথমে প্রশাসনের কাছে গেছিলাম, আমরা চেয়ারম্যানের কাছে গেছিলাম যে আমরা আমাদের অর্থ করে জায়গা দেওয়া হোক, আমরা গরিব মানুষ করে যাই, কিন্তু চেয়ারম্যান বলছে যে পয়সা দিয়ে কিনে নাও, আমরা কোথাও করতে দিব না। তারপরে আমরা কোনো দিকে পথ না পেয়ে লাস্টে আমাদের ভগবান হিসাবে আমরা ইফতিদার কাছে যাই। ঠিক আছে, তিনি প্রশাসনের সাথে কথা বলে আমাদের দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করে দেয়, আমাদের জায়গা দিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দেয়। ইফতিদা না থাকলে আমরা আর করতে পারতাম না। দিচ্ছি প্রত্যেকবার দিয়ে আসছি, কিন্তু এবার পৌরসভা বলছে আমাদের দোকান কিনতে। এবার আমরা 4-5 হাজার টাকার মাল করি, এবার 40,000 টাকা দিয়ে দোকান কিনে আমরা কিভাবে করবো? ধন্যবাদ জানালেন আপনারা, অসংখ্য ধন্যবাদ। বিধা না থাকলে আমরা পথে মরে যেতাম। আমরা তো ভাবছিলামই আমরা সুসাইড করবো। এবার যদি আমাদের ব্যবস্থা না হতো আমরা সুসাইড করতাম, কিন্তু ভগবান হিসাবে আমাদের অভিজিৎ ভৌমিক না থাকলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। 700 হকার রাস্তায় মরে যেত। আমরা ধন্যবাদ জানাই আমাদের ইফতিদাকে, প্রিয় দাদা আমাদের ইফতিদা সব গরিবের পাশে এসে দাঁড়ায়। এর আগেও পুলিশ আমাদের মাল তুলে নিয়ে গেছিল, আমাদের ইফতিদা এসে আমাদের মাল ছাড়াই দিচ্ছে। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এদিন অভিজিৎ দেব ভৌমিক বলেন পুনর্বিবেচনা করে প্রশাসন তাদেরকে পুনরায় রাসমেলার ফুটপাতে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। মানে রোডে বসছিলাম, সাইডে আমার মাল নিয়ে গেছিল ওই সভাপতি, আমার মালটা নিয়ে অসংখ্য ধন্যবাদ। এখন বসতে পারছি। হ্যাঁ, এখন বসতে পারছি। সভাপতি না থাকলে আমাদের বসা সম্ভব না। আপনার নামটা? অনন্ত মহান্দা। নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা